আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জামাই পিঠা, ফুলঝুরি পিঠা। কিভাবে আমি জামাই পিঠা বানাবো। তো আজকের ভিডিও তোমাদের A to Z সম্পূর্ণ দেখিয়ে দিব। আর এই ভিডিওটা তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে নিবে। আর জামাই পিঠা কেউ বলে ফুলঝুরি পিঠা। তো আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব ফুলঝুরি পিঠাটা। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি। তো 4টা ডিম নিয়েছি আমি এখানে, তো দেখতেই পারছো। তো এভাবে করে আমি 4টা ডিম নিয়েছি। তো ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। এখন আমি এখানে গুড় মিক্সড করব, খেজুরের গুড়। তো এখানে আমি গুড়টা মিক্সড করে দিলাম। তো ভালো করে আমি গুড়টাকে মিশিয়ে দিব ডিমের সঙ্গে। তো ভালো করে আমি এভাবে করে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু সুন্দর করে ব্যাটারটা সুন্দর করে হয়ে যাবে। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে ফাটিয়ে নিব। দেখতেই পারছো বন্ধুরা, এভাবে করে আমি ফাটিয়ে নিচ্ছি। এখন আমি কিছু উপকরণ মিশাবো। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিব একটু বেকিং সোডা। তো এভাবে করে আমি কিন্তু সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আবারও একটু ফাটিয়ে নিব। দেখছো বন্ধুরা, সুন্দর করে আমি কিন্তু ফাটিয়ে নিচ্ছি এগুলোকে। তো এখন আমি চালের গুঁড়োটা অ্যাড করব। তো আমি চালের গুঁড়ো দিয়ে আজকে এটা করব। তো আমি এখানে শুধু চালের গুঁড়োটাই নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি চালের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে বেশি গুঁড়ো নিইনি, তো পরিমাণ মতো গুঁড়া নিচ্ছি। তো এখানে আমি হাত দিয়ে ব্যাটারটা বানাবো। তো দেখতেই পারছো আমি হাত দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমি এইটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার আরেকটা জিনিস প্রয়োজন। তো তরল দুধটা আমি আগের থেকে রেডি করে রেখেছি। তো এটা মাখিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। তো এই তো আমার ব্যাটারটা সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কতটা ঘন হয়েছে দেখতেই পারছেন। তো অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখতে পারছেন অনেকটা ঘন। তো এই পর্যায়ে আমি তরল দুধটা নিয়ে নিব। তো অল্প অল্প করে অ্যাড করব, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো খুব সহজে আমি এইটাকে সুন্দর করে মিক্সড করে নিব। এই তো এভাবে করে কিন্তু আমি অল্প অল্প দুধ, বেশি দিব না, অল্পটুই দিব, অর্ধেক। তো এভাবে করে ব্যাটারটাকে আমি গুলিয়ে নিলাম। তো এই ফুলঝুরি পিঠা কিন্তু খুব মজাদার আর সবাই পছন্দ করে। সামনে আসতেছে ঈদ। ঈদ কোরবানি, ঈদ, রোজার ঈদ কি অনুষ্ঠানে কোরবানির ঈদে জামাইজনকে এই পিঠাটা দিতে পারলে ভালোই হবে। আবার এটার নাম এই জন্যই রাখা হয়েছে জামাই পিঠা। তো অনেক সুন্দর একটা পিঠা। দেখেন আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা। তো অনেকটা কিউট হয়েছে। তো পারফেক্টভাবে আমার গুলানো হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো তো কিভাবে মানে কতটা পারফেক্ট হয়েছে এই গুলাটা। তো আমি একটা চামচ নিয়ে নিলাম। তো চামচের সাহায্যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে গুলাটা, আমি দেখিয়ে দিলাম আপনাদের। তো এভাবে করে কিন্তু এরকমভাবে পারফেক্ট করে গুলাটা করতে হবে, না হলে কিন্তু পারফেক্টভাবে করতে পারবেন না। তো এই পর্যায়ে দেখেন এভাবে করে আমি একটু ডুবিয়ে তেলে, আগের থেকে তেল আর মেশিনটা গরম করে নিয়েছিলাম। তো এইটাও দিয়ে ওই যে ওই পাশে মেশিনটা গরমে দিয়ে কিন্তু আবারও আমি সুন্দর করে এইটাকে ভেজে আবারও এখানে ডুব দিয়ে
পরে কিন্তু আস্তে করে ছেড়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো এভাবে করে কিন্তু আপনারাও সব পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। দেখেন আস্তে আস্তে করে আমিও এভাবে করে পিঠাগুলো আপনাদের বানানোর সহায়তা করলাম। তো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেন। তো এভাবে করে আমি কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নেব। কতটা সুন্দর করে পিঠাগুলো বানিয়েছি আর অনেকগুলো পিঠা হয়েছে আমার। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলাই নয়, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।